নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কানেক্ট টু দ্য নেচারের আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। এখন সকাল ৯টা বাজে। নিচে সমস্ত কাজ সেরে আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে আকাশের অবস্থাটা দেখাচ্ছি দেখুন। একেবারে মেঘ করে রয়েছে। ভোরবেলার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ছাদটাই ভিজে। অবশ্য গাছে জল দিতে হবে না, কিন্তু ছাদটা এত নোংরা হয়েছে, না শুকোলে এগুলো পরিষ্কার করা সম্ভব না। যাই হোক, আমার ফুলগুলোকে দেখাই, চলুন। দেখুন কি সুন্দর লাগছে ফুলগুলো। এটা কালাঞ্চো আর লাল কালারের হয়েছে, এত সুন্দর লাগে। সকালবেলা উঠে যদি এগুলো দেখি না, এত মনটা ভালো লাগে কি বলবো, যেন সমস্ত শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে, তাই না? আমার মতো নিশ্চয়ই আপনাদেরও হয়। আর এখানে গাঁদা ফুলগুলো দেখাচ্ছি। আমি তো শীতের ফুল সেরকম বসাতে পারিনি, কারণ বাইরে ছিলাম নভেম্বর মাসে। আমি ডিসেম্বর মাসে ফার্স্ট উইকে এসেছি। এসে ছোটো, ছোটো এই গাঁদার গাছগুলো আমাকে জোর করেই দিয়ে গেছিলো। ভেবেছিলাম হয়তো কী জানি কীরকম ফুল হবে। না, খুব সুন্দর ফুল হয়েছে। উনার সাথে আর দেখা হয়নি, নইলে আমি দেখাতাম যে খুব সুন্দর ফুলগুলো হয়েছে। খুব ভালো লাগছে এখন দেখে। অনেক দিন হয়ে গেল, প্রায় ১৫ দিন হয়ে গেল ফুলগুলো ফুটছে আস্তে, আস্তে। এখনও বেশ কিছুদিন ফুলগুলো ফুটবে। আর খুব সুন্দর ফুল হয়েছে। আমি এই ফুলগুলো ২ টো কালারই বলেছিলাম দিতে, কিন্তু উনি একটা কালারই দিয়ে গেছেন। তবে যাই হোক, আমি এরকম নিচে থেকে ডাল কেটে, কেটে না অনেকগুলো গাছ করেছি দেখুন। ভর্তি হয়ে গেছে এখানটা। সমস্ত কালার মিশিয়ে, মিশিয়ে এগুলো করেছি। যাই হোক, এগুলোও এখন বেশ ভরে গেছে এই পটটাতে। কিন্তু এখানে যে কুঁড়িগুলো বেরিয়ে গেছে, কুঁড়িগুলোকে কেটে দিতে হবে। আমি কুঁড়িগুলো বেরোলেই কেটে দিই। কেটে দিলে কি হয়, এই একটা গাছ থেকে না ৩-৪ খানা করে ডাল বেরোবে। যতগুলো ডাল বেরোবে ততগুলোই কিন্তু ফুল। আপনারা যদি এরকম গাছ বসানো কুঁড়িগুলো না ১ম এর দিকে কেটে দেবেন। কেটে দিলে গাছগুলো যত বড় হবে, কয়েকটা ডাল আরও বেরোতে থাকবে, ফুলও বেশি হবে। আর যখন পুরো ভরে যাবে এটা একবারে, তখন কিন্তু যখন ফুল হবে না, খুব সুন্দর লাগবে। দেখুন আমি এগুলো কেটে ফেলে দিচ্ছি। মায়া না করেই আমি ফেলে দিলাম। আর এটা যখন একেবারে ভরে যাবে আর ফুল হবে, খুব সুন্দর লাগবে। এটা পুরো ভর্তি হয়ে যাবে। এটা ৫ লিটারের জলের জারকে কেটে এই পটটা তৈরি করেছি। আর এতে এই গাছগুলো বসিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে। আর জারটা এরকম হাফ কেটে নিয়েছিলাম। এতেই সুন্দর হয়ে গেছে। যখন ফুল ফুটবে দারুণ লাগবে। এখানে কিছু জবা গাছের ডাল আমি কয়েকদিন আগে এগুলো কেটেছিলাম। কেটে জলের মধ্যেই রেখে দিয়েছি। এগুলো যদি শিকড় বেরিয়ে যায়, কাউকে দিতেও পারবো, আবার নিজেও বসাতে পারবো। তাই এই জলের মধ্যে রেখে দিয়েছি। আজকে ভাবছি ছাদটাকে একটু পরিষ্কার করব, আমাদের ওপরের ছাদটাকে। ছাদে শেড দেয়া আছে, কিন্তু ভীষণ ধুলোবালি হয়, পরিষ্কার করব। তার আগে তুলসী গাছগুলো দেখাই। এখানে তুলসী গাছগুলো রয়েছে না, এই যে মঞ্জুরিগুলো বেরিয়ে গেছে, আপনারা যখন মঞ্জুরি বেরোবে তখন কিন্তু কেটে দেবেন। তবে হ্যাঁ, মঞ্জুরিগুলো কিন্তু ম্যাচিওর হলে তবে কাটবেন। যদি কাঁচা থাকে না, সেই মঞ্জুরিটা যখন কেটে দেবেন, সেখান থেকে একটা ব্রাঞ্চ বেরোবে, কিন্তু সে মঞ্জুরি শুদ্ধই বেরোতে শুরু করবে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। আর যেগুলো ম্যাচিওরড হয়ে যাবে, সেগুলো যদি আপনারা কেটে দেন, সেখান থেকে কিন্তু এমনি ব্রাঞ্চ বেরোবে। তাহলে কিন্তু আর গাছ মরবে না, গাছ একেবারে ভরে থাকবে। এখানে কাপড়গুলো মেলে রেখে দিয়েছিলাম কালকে। কাপড়গুলোকে আগে তুলে নিই, তুলে নিয়ে ছাদটাকে ভালো করে পরিষ্কার করব। ছাদটা নোংরা হয়েছে বেশ। এই যে ধুলোবালি, পাশে রাস্তা আছে না, ভীষণ ধুলো হয়ে যায়। তার উপর আমার মাটিপত্র সমস্ত কিছু রয়েছে ছাদের মধ্যে। আগে কাপড়গুলোকে তুলে নিই। তুলে নিয়ে তারপরে ছাদটাকে পরিষ্কার করে নেব। ছাদটা দেখে মনে হচ্ছিল বেশ পরিষ্কারই আছে, কিন্তু কত যে নোংরা ছিল দেখাচ্ছি দেখুন। আর কত শুকনো পাতা ছিল, সেগুলো সমস্ত বার করেছি, এত ধুলো বেরিয়েছে। আর এগুলোকে এখন সমস্ত ভালো করে পরিষ্কার করে এক জায়গায় জড়ো করে নেব। জড়ো করে এগুলো গুছানো হয়ে গেলে তারপরে আর একটা কাজ আছে, সেটা আপনাদের দেখাবো। আর এগুলো আমি একেবারে সব গুছিয়ে নিলাম, গুছিয়ে টবটার মধ্যে রেখে দিয়েছি। আপনারাও যখন এরকম পরিষ্কার করবেন, এই মাটি, ধুলো যা বেরোবে সমস্ত এরকম রেখে দেবেন। এটাতে আরও মাটি দিয়ে যদি গাছ বসিয়ে দেন, গাছ খুব ভালো হবে। মাটিটাও কম লাগবে।
আমি এরকম করে নিই। এখন এখানে দেখাচ্ছি আপনাদের। কদিন নয় ভাবছিলাম এরকম একটা হাঁড়ি পড়ে রয়েছে আমার ঘরে, একটা পাখির বাসা তৈরি করব। তাই আপনাদের দেখাচ্ছি। দেখুন এটাতে বেশ ভালো হবে। বেশ মনটা কদিন ধরেই হচ্ছে যে একটা চড়ুই পাখির বাসা করে দিই। চড়ুইই থাকুক আর যেই থাকুক, এটা বেশ ভালোই হবে। এটা আমি কিনে এনে রেখে দিয়েছিলাম। যাই হোক কী করে করব তাই চিন্তা ভাবনা করছি। একটা দড়ি জোগাড় করেছি। দড়িটা দিয়ে ভাবছি এর গলাটাকে ভালো করে বেঁধে নিয়ে তারপরে এটাকে একটুখানি রডে ঝুলিয়ে দেবো। তা যাই হোক এখন দড়িটা দিয়ে এটাকে আমি বেঁধে ফেলি। দেখুন এরকম করে বেঁধে নিয়েছি। বেঁধে নিয়ে মুখটা এইদিকে রেখে দিয়েছি। আর এইটা ভাবছি আমার যে রডগুলো রয়েছে এখানে বাঁধবো। দেখুন ওইখানে যে রডটা রয়েছে এই রডটাতে আমি বেঁধে দিচ্ছি। বাগানের একটা কোণা এটা। আর নিচে অনেক গাছপালা রয়েছে। যদি আসে পাখি, এসে যদি বাসা বাঁধে খুবই ভালো লাগবে। তাই বেঁধে দিলাম। আর মাথাটা খোলা রয়েছে। মাথাটা একটা ঢাকনা দিয়ে দেবো। এই যে সরাটা, এটা পুজো দিতে গেছিলাম। এখানে কালী পুজো দিতে গিয়ে আর এই সরাটা পেয়েছিলাম। সরাটা বাড়িতে নিয়ে চলে এসেছি। যা হোক কাজে লেগে গেল। এরকম আমি মাঝে, মাঝে ফেলি না, নিয়ে চলেই আসি। এখন সুন্দর লাগছে বাসাটা দেখুন। যদি পাখিরা আসে অবশ্যই আপনাদের সেটা দেখাবো। এরকম লাগছে। নিশ্চয়ই হয়তো আসতেও পারে, আবার নাও আসতে পারে। যাই হোক করে দিলাম। বেশ ভালো লাগছে আজকে মনটা। অনেক দিন ধরে ভাবছিলাম এটা করব। সময় হয়ে উঠছিল না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখলেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার লাইফের এরকম সুন্দর, সুন্দর মুহূর্ত শেয়ার করতে আমি আবার চলে আসব। আপনারা খুব ভালো থাকবেন।